কাটিগড়ার তারিণীপুরে ভারতমালা প্রকল্পে ক্ষতিপূরণ বিলম্ব, ভুক্তভোগীদের হুঁশিয়ারি। ভারতমালা সড়ক প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে প্রায় 2 বছর অতিক্রান্ত হলেও ক্ষতিপূরণ না পাওয়ায় কাটিগড়া সমষ্টির তারিণীপুর তৃতীয় খণ্ড এলাকার স্থানীয় ভুক্তভোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে তারা 2 মাসের সময়সীমা বেঁধে হুঁশিয়ারি দিয়েছেন। তার মধ্যে ক্ষতিপূরণ না দেওয়া হলে সড়কের নির্মাণ কাজ বন্ধ করা হবে বলে জানিয়েছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, জমি অধিগ্রহণের সময় বিভাগীয় কর্মকর্তারা জমির দাগ পাট্টায় ভুল করেছেন। এর ফলে তারা বারবার অফিস আদালতের চক্কর দিতে হচ্ছে এবং ধৈর্য হারাচ্ছেন। সরকারি ভুলে খেসারত আমরা কেন দেব, এমন প্রশ্ন তুলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা আরো জানিয়েছেন, তাদের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী, আনোয়ার হোসেন তালুকদার, গিয়াসউদ্দিন মজুমদার, শামীম আহমেদ তালুকদার, আব্দুল শহীদ তালুকদার, তাজমল আলম ও আব্দুল খালিক রয়েছেন। তারা ভারতমালা সড়ক নির্মাণে আপত্তি জানাচ্ছেন না, তবে ক্ষতিপূরণ না দিলে আর বিলম্ব মেনে নেওয়া হবে না। ভুক্তভোগীরা সতর্ক করে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দিলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সড়কের কাজও বন্ধ করতে তারা বাধ্য হবেন। ভারতবর্ষ তথা আসামের বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের তারিণীপুর তৃতীয় খণ্ডস্থিত ভারতমালা প্রকল্পে আমাদের অধিগ্রহণকৃত জমি সরকার অধিগ্রহণ করেছিলেন। আমরা আমাদের দলিলপত্র যাবতীয় তথ্যাদি পেশ করা সত্ত্বেও বিভাগীয় কর্তৃপক্ষ আমাদের জমির দাগপাট্টা ভুল করে আজকে 2 বছর থেকে আমাদের ক্ষেতের জমি ওনারা অধিগ্রহণ করে কাজ করে গিয়েছেন। আমরা সেই ক্ষতির সম্মুখীন হয়েছি। তাই আজকের এই প্রেস মিটের মাধ্যমে ভারত সরকার তথা আসামের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলাধিপতি ও কাটিগড়া সার্কেল অফিসার, আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাতে চাচ্ছি যে আমাদের জমির অধিগ্রহণ কিন্তু জমি অতি সত্ত্বর আমাদের উপযুক্ত মূল্য প্রদান করে এবং আমাদের এক বছরের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আজকে এই সভার মধ্যে অনুরোধ জানাচ্ছি। আর জানাচ্ছি, তাদের ফাটোয়ারি ভুল করে আজকে আমাদের তারিণীপুর তৃতীয় খণ্ড এলাকার অন্তত 26-30টি পরিবারের জমির টাকা এখনো দেন নাই। তারা নিজে পাট্টার মধ্যে ভুল করেছেন, দাগের মধ্যে ভুল করেছেন। আমরা অনেক সংগ্রাম করে সেই ভুলগুলি সংশোধন করে আজকে 9 মাস হয়ে গেল, এখন অবধি আমাদের 3G লিস্ট হয় নাই। অফিসে গেলে বলে দেরি হবে। আর কতদিন দেরি হবে? আমাদের গ্রামের অধিকাংশ মানুষের টাকা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের টাকা দেওয়া হয় নাই তাদের নিজের ভুলের কারণে। এই জমির দাগপাট্টা ভুলের জন্য দায়ী এই বিভাগীয় কর্তৃপক্ষর পাটোয়ারি কানুনগততা। তাই তাদের ভুলের কারণে আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে। তাই আমি অতি সত্বর আমাদের এই টাকা এবং এই 1 বছরের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিভাগীয় অধিগ্রহণ যে জমিটা আমরা দিছি, এই জমির প্রাপ্য না পাওয়ার কারণে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষোভর প্রতিভাব অনুভূতি হচ্ছে। তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, আর ওটাও যে এলাকার মানুষগুলো অত্যন্ত গরিব, তারা কৃষিকাজ করিয়া খায়। আর বিগত 1 বছর থাকিয়া যে দান কৃষিকাজ ক্ষেত কাজ করিয়া যে দানগুলা পাইতো, এটা থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং এই 1 বছরের ক্ষতিপূরণ টাকাটা দেওয়ার জন্য এবং সরকারের যে নির্দিষ্ট ধার্য করা যে টাকা, যেটা মানে জমির উপযুক্ত মূল্য, এই টাকাটা যাতে দেওয়া হয়, অতি সত্বর দেওয়া হয়, এই ব্যাপারে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। পরবর্তীতে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই, আর যেহেতু আমরা ক্ষতিপূরণ টাকাটা পাই, আমরা আন্দোলন মানে রাস্তা হইতে আমরা কোনো অসুবিধা নেই, রাস্তা হইতো এটা মানে এলাকার উন্নয়নের স্বার্থে রাস্তার প্রয়োজন আমরা সবার। কিন্তু যেহেতু আমরা একটা ক্ষতিপূরণের আবেদন যেটা, এটা যেহেতু আমরা পাই, এরপরে এখন আমরা মানে শিলচর মানে কয়েকদিন পরে মাসও 2-3 বার করে গেছি। আমরা কয়েকজন মানে তারা 15 দিন পরে আইব, 20 দিন পরে আইব, 1 মাস পরে আইব, ওলা করে মানে আমরা প্রায় মাসও 2 বার 1 বার করে আমরা গেছি। বিগত 1 বছর থেকে ঘুরেছিলাম, আর 1 মাস পর
হইয়া গিয়া তো যাইয়া আমরা যে একটা কষ্ট আছে না, তেল খরচ আছে, একটা খরচ আছে, এটা তো করতে আমরা, তারা কোনো কিছু দেন। এখন পর্যন্ত মানে কোনো খবর পাওয়া যায় না।